আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা পুঁথিগত বিদ্যার চেয়েও অনেক বেশি মূল্যবান, যা আমাদের অস্তিত্বের সাথে, আমাদের সফলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টি হলো ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস, জীবন গড়ে তোলার মূল মন্ত্র। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল একবার বলেছিলেন, মানুষের মন যা বিশ্বাস করতে পারে এবং অর্জন করতে পারে তা সে বাস্তবেও রূপ দিতে পারে, কিন্তু সেই রূপ দেওয়ার জন্য যে সেতুটি প্রয়োজন তার তিনটি প্রধান স্তম্ভ হলো ধৈর্য, পরিশ্রম এবং নিজের প্রতি অটল বিশ্বাস। আমরা সবাই জীবনে সফল হতে চাই, অনন্য এক উচ্চতায় পৌঁছতে চাই, কিন্তু সাফল্যের কোনো শর্টকাট বা সহজ রাস্তা নেই। আজকে এই বক্তব্যের মাধ্যমে কিভাবে এই তিনটি গুণকে হাতিয়ার করে আমরা আমাদের জীবনকে এক অনন্য রূপ দিতে পারি সেই নিয়ে আলোচনা করব। প্রথম মন্ত্রটি হলো ধৈর্য। আমরা আজ এক অদ্ভুত অস্থির সময়ে বাস করছি। আমাদের চাই ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট মেসেজিং আর রাতারাতি ইনস্ট্যান্ট সাফল্য। কিন্তু মনে রাখবেন, একটি আম গাছ রোপণ করলে পরের দিন সকালে তাতে ফল ধরে না। তার জন্য ঋতুর পরিবর্তন, জল, হাওয়া আর সময়ের প্রয়োজন। জীবনও ঠিক তেমনি। যখন আমরা কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করি, তখন শুরুতেই বাধা আসবে, ব্যর্থতা আসবে। সেই কঠিন সময়ে ভেঙে না পড়ে টিকে থাকার নামই হলো ধৈর্য। ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য হলো লক্ষ্য ঠিক রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার মানসিক শক্তি। পরিশ্রমের কোনো বিকল্প নেই। ধৈর্য ধরে বসে থাকলে কি সব মিলবে? একদমই না। তার সাথে যোগ করতে হবে জীবনের দ্বিতীয় মন্ত্র, পরিশ্রম। কথায় বলে, ভাগ্য ফিসফিস করে অলসদের কানে, আর পরিশ্রম কথা বলে বিজয়ীদের মঞ্চে। প্রতিভা আপনাকে হয়তো শুরুর লাইন পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু শেষ সীমায় পৌঁছতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। বিজ্ঞানী থমাস আলভা এডিসন বিদ্যুৎ বাল্ব আবিষ্কার করার আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তিনি যদি কঠোর পরিশ্রম না করতেন, তবে পৃথিবী আজ হয়তো অন্ধকারে ডুবে থাকত। পরিশ্রম হলো সেই চাবিকাঠি যা বন্ধ ভাগ্যের দরজাও খুলে দেয়। প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই হলো আসল পরিশ্রম। বিশ্বাসের জাদু। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রে, বিশ্বাস। এই বিশ্বাস দুই প্রকার। প্রথমত নিজের প্রতি বিশ্বাস, এবং দ্বিতীয়ত সেই পরম করুণাময় বা প্রকৃতির ওপর বিশ্বাস। আপনার কাছে ধৈর্য আছে, আপনি পরিশ্রমও করছেন, কিন্তু মনের গভীরে যদি সন্দেহ থাকে, আমি কি পারবো, তবে আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। আত্মবিশ্বাস হলো সেই অদৃশ্য ডানা যা আপনাকে ঝড় ঝাপটার মধ্যেও উড়িয়ে নিয়ে যাবে। যখন পুরো পৃথিবী বলবে তোমাকে দিয়ে হবে না, তখন নিজের ভেতরের কণ্ঠস্বর যেন বলে ওঠে, আমিই পারবো, আমাকেই পারতে হবে। এই বিশ্বাসই মানুষকে শূন্য থেকে শিখরে নিয়ে যায়। জীবন কোনো 100 মিটারের স্প্রিন্ট
রেস নয়, এটি একটি ম্যারাথন। আজকের যুব সমাজের কাছে, আমাদের সবার কাছে এই 3টি মন্ত্রের প্রাসঙ্গিকতা অপরিসীম। যখনই মনে হবে আপনি হেরে যাচ্ছেন, আপনার ধৈর্য আপনাকে ধরে রাখবে। যখনই মনে হবে পথটা অনেক কঠিন, আপনার পরিশ্রম সেই পথকে সহজ করবে। আর যখন চারিদিকের পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাবে, তখন আপনার ভেতরের বিশ্বাস আপনাকে আলোর দিশা দেখাবে। আমরা জীবনে কখনো অলসতাকে প্রশ্রয় দেব না, অস্থির হলে হাল ছেড়ে দেব না, আর নিজের ক্ষমতার ওপর থেকে বিশ্বাস হারাবো না। এই 3টি মন্ত্রকে বুকে ধারণ করে আমরা এমন এক জীবন গড়ে তুলব যা শুধু আমাদের নিজেদের নয়, বরং সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হবে।